ডিম দিয়ে দুরন্ত টেস্টি একটি রেসিপি আজকে বানিয়ে দেখাবো। রুটি, পরোটা, রাইস সবকিছুর সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা ডিম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙ্গুল চেটেপুটে খাবে। এটা এতটাই টেস্টি হয়ে থাকে আর বানানো তো খুব সহজ। হাতে যদি 10 মিনিট থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন এই ডিমের রেসিপিটা। এটা দেখতে যত লোভনীয়, খেতে কিন্তু আরো টেস্টি। একবার বাড়িতে বানালে সবাই আবদার করবে বারবার। আমরা সবাই তো চিকেন চিলি খেয়ে থাকি। একবার এই এগ চিলিটা তৈরি করে দেখবেন, খেতে চাইবে মন বারবার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রেসিপি বাই তানজিনাতে। যে যেখান থেকে এই রেসিপিটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। আমি এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনার পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন। এখন ডিমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ, দিয়ে দেব কিছু পরিমাণে ধনিয়া কুচি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। কারণ সবগুলো উপকরণের সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে আমি ডিমটা ফেটে নেব। আমার ডিম ফেটানো হয়ে গেছে। এখন একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। ডিমটা দেওয়ার সাথে সাথেই নাড়া দেওয়া যাবে না। যখন ডিমটা একটু ফুলে আসবে তখন এটা একটু নাড়াচাড়া করে নেব। এখন ডিমটাকে অল্প অল্প করে নাড়াচাড়া করব আর ভাজতে থাকবো। ডিম ভাজতে খুব বেশি সময় লাগে না, 2 মিনিটের মতো সময় লাগে। এখন আমি একটু ঝুরি করে নেব। খুব বেশি ছোট ছোট করে ঝুরি করব না, একটু মিডিয়াম করে রাখবো। আমি এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি আর ছোট ছোট করে ঝুরি করে নিচ্ছি। আমার ডিমটা ঝুরি করা হয়ে গেছে। এখন আমি ডিম ঝুরিগুলো একটা প্লেটে তুলে নেব। এখন একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। শুকনো মরিচ দিয়ে দেব 5টা, দিয়ে দিব তাতে আদা কুচি, দেব রসুন কুচি, আর দেব কিছু কাঁচামরিচ ফালি। এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে একটু ভেজে নেব। আমি এগ চিলির জন্য কিছু সবজি কেটে রেখেছি। পেঁয়াজ 4 ফালি করে টুকরো করে কেটে রেখেছি, টমেটো, সবুজ ক্যাপসিকাম, আদা রসুনের কুচিটা একটু সোনালি হয়ে এসেছে। এখন এক এক করে আমি সবগুলো সবজি দিয়ে দেব। পেঁয়াজ ফালি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম, আর দিয়ে দেব টমেটো। এখন সবগুলো সবজি আমি হালকা করে একটু ভেজে নেব। এ পর্যায়ে চুলা হাই হিটে রেখে রান্না করতে হবে। আমি কিছুক্ষণ একটু ভেজে নেব সবজিগুলোকে। সবজিগুলো একটু নরম হয়ে এসেছে। এখন এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে টমেটো সস, দেব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ সিরকা দিয়ে দেব, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দেব, দেব 1 চা চামচ চিনি, 1 চা চামচ চিলি পেস্ট দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ একসাথে সবজির সাথে আমি একটু মিশিয়ে নেব।
সবজিতে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস। আবারও সবজিগুলোকে আমি একটু ভালো করে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন সবজিতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার পরে সবগুলো সবজি আবার একটু নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতো একটু রান্না করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা সবসময় নরমাল পানিতে গুলিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভালো করে এটা নাড়া দিতে হবে, তা না হলে নিচে দলা বেঁধে যেতে পারে। তো জাল দেওয়ার পরে আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের ঝুরি। এখন ডিমের ঝুরির সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আমি এই সবজিটা রান্না করব। কর্নফ্লাওয়ার দেওয়া খুব সময় লাগবে না এটা ঘন হয়ে আসতে। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আমার সবজিটা প্রায় রান্না হয়ে এসেছে। হয়ে গেছে আমার ডিম চিলি বা এগ চিলি। অসাধারণ স্বাদে এই রেসিপিটা, আশা করি সবারই ভালো লাগবে। এখন আমি এর উপর থেকে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। ডিমের এই রেসিপিটা একবার হলেও বাসায় বানাবেন, দেখবেন মাছ মাংসের কথা ভুলে যাবেন। তাই বলছি, অসাধারণ স্বাদের রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।